মাসিকের কতদিন পর সহবাস করলে বাচ্চা হবে? এই প্রশ্নটি হয়তো আপনার মনেও বহুবার জেগেছে। আর তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কিভাবে দ্রুত গর্ভবতী হওয়া যায়? অনেক দম্পতির মনে প্রতিদিনই ঘুরে ফিরে আসে এই দুটি প্রশ্ন। মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হবে, কিভাবে দ্রুত গর্ভধারণ সম্ভব। যারা পরিকল্পিতভাবে বাচ্চা নিতে চান তাদের প্রথম জানার বিষয় হলো মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হবে। আর যখন স্বপ্ন থাকে ছোট্ট একটা প্রাণকে বুকে জড়িয়ে ধরার, তখন জানা প্রয়োজন কিভাবে দ্রুত গর্ভবতী হওয়া যায়। আজকের এই ভিডিওতে ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর দিব। মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হবে এবং কিভাবে খুব দ্রুত গর্ভবতী হওয়া যায়। আপনি যদি সন্তান নেবার পরিকল্পনায় থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে পারে। এই পর্যায়ে আপনাদের একটা কথা বলি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইক বা কমেন্ট বা শেয়ার করেন না এবং সাবস্ক্রাইবও করেন না। কেন করেন না? আপনারা প্লিজ ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক করে দিবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমেই বলি, সাদা স্রাব পর্যবেক্ষণের মাধ্যমে গর্ভধারণের সঠিক সময় জানা। এই পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য? মাসিক নিয়মিত বা অনিয়মিত যেমনই হোক, সবাই সাদা স্রাবের এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তবে যাদের মাসিক অনিয়মিত তাদের জন্য এটা খুবই উপকারী, কারণ অন্যান্য পদ্ধতিতে তাদের গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় বের করা একটু কঠিন। সাদা স্রাব পর্যবেক্ষণের পদ্ধতি। প্রতি মাসে মেয়েদের সাদা স্রাবের 4 রকমের অবস্থা দেখা যায়। প্রথম অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে, যখন সাদা স্রাব দেখা যায় না, মাসিকের রাস্তাটা খুব শুকনো শুকনো মনে হয়, তখন গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। 2, এর পরের অবস্থায় মাসিকের রাস্তা হালকা ভেজা মনে হয়, কিন্তু আপনি চোখে কোনো সাদা স্রাব দেখেন না বা হাতেও ধরতে পারেন না, তখন গর্ভধারণের সম্ভাবনা থাকে 1%-এর একটু বেশি। প্রথম এই 2 অবস্থা সবার মধ্যে দেখা যায় না, বিশেষ করে যাদের মাসিকের সাইকেল ছোট, তাদের ক্ষেত্রে এই 2টি অবস্থা মাসিকের সময়েই হয়ে যেতে পারে। তৃতীয় ও চতুর্থ অবস্থা প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায়। তাহলে চলুন এখন জানি তৃতীয় ও চতুর্থ অবস্থা কি। তৃতীয় অবস্থায় ঘন সাদা স্রাব যায়, সেটা আঙ্গুলের সাথে ঘন আঠালো অবস্থায় লেগে থাকে, তখন গর্ভধারণের সম্ভাবনা প্রায় বেড়ে 2.5%-এর কাছাকাছি চলে আসে। আর চতুর্থ অবস্থায় সাদা স্রাব খুব পাতলা এবং পিচ্ছিল হয়। কাঁচা ডিমের সাদা অংশ দেখতে যেমনটা মসৃণ এবং পিচ্ছিল হয়, দেখতে ঠিক তেমনটাই হয় এবং দেখতে খুব স্বচ্ছ হয়। আর সেই সাদা স্রাব 2 আঙ্গুল দিয়ে টেনে বড় করা যায়, কয়েক ইঞ্চি বড় করলেও ভাঙে না, তখন গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। 28.6% অর্থাৎ প্রায় 30%-এর কাছাকাছি চলে আসে। এই চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর আবার সাদা স্রাব ঘন আঠালো হয় বা একেবারেই আর কোনো সাদা স্রাব যায় না। তবে অনেকের মাসিকের ঠিক আগে আগে আবার পাতলা সাদা স্রাব যেতে পারে, তবে সেটা গর্ভধারণের সাথে সম্পর্কিত নয়। এই পদ্ধতি কিভাবে কাজে লাগাবেন? যেদিন থেকে সাদা স্রাব দেখছেন সেদিন থেকে শুরু করে শেষ যেদিন পাতলা পিচ্ছিল সাদা স্রাব যাবে সেদিন সহ তার পরের 3 দিন, এই সময়টা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করার ভালো সময়। সাদা স্রাবে পরিবর্তন আসে কেন? কিছু কিছু কারণে সাদা স্রাবে পরিবর্তন আসে, ফলে এই পদ্ধতি কখনো কম কার্যকরী হতে পারে। এর মধ্যে কয়েকটি রয়েছে: সহবাসের সময় তরল কিছু বা লুব্রিকেট জাতীয় পিচ্ছিল কিছু ব্যবহার করা, কিছু ওষুধ, শিশুকে বুকের দুধ পান করানো, জরায়ু মুখের কোনো অপারেশন, যৌনিপথের কোনো ইনফেকশন, আর জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া। এখন বলি আরেকটি কার্যকরী পদ্ধতি, স্ট্যান্ডার্ড ডে পদ্ধতিতে গর্ভধারণ করার উপায়। এই পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য? এই পদ্ধতি আপনার জন্য কার্যকর হবে যদি আপনার মাসিকের সাইকেল কখনোই 26 দিনের চেয়ে ছোট না হয়, আবার কখনোই 32 দিনের চেয়ে বড় না হয়। তো চলুন এখন জানি স্ট্যান্ডার্ড ডে পদ্ধতিটা কি। এই পদ্ধতি অনুযায়ী মাসিক শুরু হওয়ার পর 8 নাম্বার দিন থেকে 19 নাম্বার দিন পর্যন্ত আপনার ফার্টাইল উইন্ডো বা সবচেয়ে সম্ভাবনাময় সময়। অর্থাৎ যদি 1 তারিখে মাসিক শুরু হয় তাহলে 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময়টাতে আপনার গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকবে। এখন প্রশ্ন হলো, আপনি মাসিকের সাইকেল কিভাবে হিসাব করবেন? প্রথম যেদিন মাসিক হয় ক্যালেন্ডারের পাতায় সেই তারিখটা দাগ দিয়ে রাখবেন, তবে মাসিক কবে শেষ হলো সেটা দাগানোর কোনো প্রয়োজন নেই।
এরপরে আবার যেদিন মাসিক শুরু হবে সেই তারিখটা আবার ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখুন। এই দুটো তারিখের মধ্যে আপনার যত দিনের পার্থক্য সেটাই হলো আপনার মাসিকের দৈর্ঘ্য। মাসিকের সাইকেল হিসাব করার ক্ষেত্রে সাধারণত দুটো ভুল লক্ষ্য করা যায়। মাসিক শেষ হওয়ার দিন থেকে অনেকে গোনা শুরু করেন, কিন্তু হিসাব করতে হবে যেদিন মাসিক শুরু হলো সেই দিন থেকে। তারপর অনেকে পরের মাসিক শুরু হওয়ার দিনটাও গোনে। পরের মাসিক যেদিন শুরু হলো সেদিন থেকে নতুন সাইকেলের হিসাব করতে হবে। ধরুন আপনার মাসিক শুরু হয়েছে 1 তারিখে, এরপর আবার আপনার মাসিক শুরু হলো এই মাসেরই 29 তারিখে। তাহলে 1 তারিখ থেকে সাইকেল শুরু হয়েছে এবং 28 তারিখে সাইকেলটা শেষ হয়েছে এবং 29 তারিখে আবার সাইকেল শুরু হয়েছে। তাহলে এবার আপনার সাইকেলটা ছিল 28 দিনের। এই পদ্ধতি তাহলে কিভাবে কাজে লাগাবেন? শুধুমাত্র এই পদ্ধতি ব্যবহার না করে অন্য পদ্ধতিও মিলিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সব সময় যে এই 8 নাম্বার থেকে 19 নাম্বার দিনের মধ্যেই ডিম্বাণু বের হবে এমন নয়। এই জন্যই অন্যান্য পদ্ধতিগুলো জানা প্রয়োজন। স্ট্যান্ডার্ড ডে পদ্ধতির কার্যকারিতা বিভিন্ন কারণে কমে যেতে পারে, যেমন শিশুকে বুকের দুধ পান করানো, গর্ভধারণের ঠিক পরে এবং জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া। গর্ভধারণ একটি স্বাভাবিক কিন্তু অতি মূল্যবান প্রক্রিয়া, যেটির জন্য প্রয়োজন সঠিক জ্ঞান, ধৈর্য আর ইতিবাচক মানসিকতা। আজ আমরা জানলাম মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কিভাবে দ্রুত গর্ভবতী হওয়া যায়। আপনার এই ছোট্ট জানাটাই কিন্তু হতে পারে নতুন জীবনের সূচনা। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনি আর কি বিষয় জানতে চান। এমন আরও গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়ে যায়। আপনার বন্ধু বা প্রতিবেশী বা আপনার পরিবারের কারো যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে তার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার আগামী দিনের যাত্রা হোক সুন্দর, সুস্থ এবং শুভ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।